আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত ভাই বন্ধুগণ, আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া, কারণ আমরা কায়দার সবক শেষ করে বর্তমানে আমরা কোরআন শরীফের সবক শুরু করেছি এবং অলরেডি আমাদের 5টি ক্লাস পূর্বে চলে গিয়েছে। তাই আজকের এই ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ক্লাসে সূরাতুল লাহাব নিয়ে কী করা হবে, আলোচনা করা হবে। যে সূরাটি কোরআন শরীফের লাস্ট 10টি সূরার মধ্যে থেকে একটি সূরা, যে সূরাটিকে আমরা তাব্বাত ইয়াদা সূরা নামেও চিনি, অনেকে সূরা লাহাব নামেও চিনি। তাহলে চলেন আজকে আমরা এই সবকটি খুব ভালো করে মনোযোগ সহকারে ধরে, যাতে করে আমরা সামনের সবকগুলো খুব দ্রুত ইজিলিভাবে আমরা পড়তে পারি। তাহলে চলেন শুরু করি। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে আপনার একটি সাবস্ক্রাইবের উসিলা করে অন্যরাও কোরআন শরীফ শিখতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আমরা সর্বপ্রথম যে বাক্যটি দেখতে পাচ্ছি এখানে প্রথম হরফটির নাম কি? তা। আর তা গিয়ে বাকে ধরবে, তাহলে কি হবে? তা বা জবর তাব, বা তা জবর বাত, তাব্বাত। এ তা গিয়ে বাকে ধরেছে, বা আবার তাকে ধরেছে, তাহলে তা বা জবর তাব, বা তা জবর বাত, তাব্বাত, তাব্বাত। তারপর এ হরফটির নাম কি? ইয়া। তারপর দাল আলিফ, তাহলে কি হবে? ইয়া জবর ইয়া, দাল আলিফ জবর দা, ইয়া দা, তাব্বাত ইয়া দা। তাহলে কি হবে? তাব্বাত ইয়া দা। এখানে কয় আলিফ টানতে হবে বলেন তো আপনারা? 3 আলিফ। কারণ আমরা পূর্বেই নিয়মটি বলে এসেছি, যদি এই ধরনের চিকন চিহ্ন কোনো হরফের উপর থাকে তাহলে সেখানে 3 আলিফ টানিয়া পড়তে হয়। তাহলে এখানে কয় আলিফ টানিয়ে পড়তে হবে? 3 আলিফ। তাহলে কি হবে? তাব্বাত ইয়াদা। তারপর হামজা জবর আ, বা ইয়াজির বি, আবি। প্রথম হরফটির নাম কি? হামজা, তারপর বা, তারপরে ইয়া সাকিন, তাহলে কি হবে? হামজা জবর আ, বা ইয়াজির বি, আবি, তাব্বাত ইয়াদা আবি। তারপর হরফটির নাম কি? লাম, তারপরে হা, তাহলে কি হবে? লাম জবর লা, হা জবর হা, লা হা। এ বা গিয়ে ওয়াওকে ধরবে, কারণ ওয়ার উপর তাসদিদ, তাহলে কি হবে? লাম জবর লা, হা জবর হা, লা হা। বা ওয়াও 2 জের বিউ, বা ওয়াও 2 জের বিউ, লাহা বিউ, লাহা বিউ। ভালো করে বুঝবেন, কারণ এই শব্দগুলো অনেক জায়গায় আসবে কোরআন শরীফের। যদি একবার ভালো করে বুঝতে পারেন তাহলে বাকি জায়গার মধ্যেও আপনারা খুব সুন্দরভাবে পড়তে পারবেন। তাহলে কি হবে? তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ। তারপর ওয়াও জবর ওয়া, তা বা জবর তাব। এটা গিয়ে বাকে ধরবে, কারণ বার উপর তাসদিদ। তা বা জবর তাব, বা জবর বা, ওয়া তাব্বা। ওয়াও জবর ওয়া, তা বা জবর তাব, ওয়া তাব, বা জবর বা, ওয়া তাব্বা। তাহলে কি হবে? তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব্বা, ওয়া তাব্বা। তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব্বা। এই লাইনটি যেটা প্রথম লাইন, এই জন্য এটি খুব মনোযোগ সহকারে ভালো করে শিখবেন, যাতে করে আপনি এই লাইনটি শিখলে বাকি লাইনগুলো আপনার জন্য বোঝা একবারেই সহজ হয়ে যায়। তাহলে চলেন এবার আমরা দ্বিতীয় লাইনটি শুরু করি। দ্বিতীয় লাইনে সর্বপ্রথম যে বাক্যটি আমরা দেখতে পাচ্ছি এখানে, প্রথম হরফটির নাম কি? মিম, তারপরে খালি আলিফ, আর তার উপরে এই চিকন চিহ্নটি এসেছে, তাহলে কি হবে? মিম আলিফ জবর বা, মিম আলিফ জবর বা। 3 আলিফ কেন টানছি? কারণ উপরে চিকন চিহ্নটি এসেছে। তারপর এই হামজা গিয়ে গয়নকে ধরবে, কারণ গয়নের উপর সাকিন, তাহলে হামজা গয়ন জবর আগ, নুন খারা জবর না, আগ না, মা আগ না, মা আগ না। তারপর যে বাক্যটি আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথম হরফটির নাম আইন, আইন গিয়ে নুনকে ধরবে, তাহলে কি হবে? আইন নুন জবর আন, আইন নুন জবর আন,
হা পেশ হু আনহু আনহু মা আগনা আনহু মা আগনা আনহু। তারপর মিম আলিফ জবর মা, লাম পেশ লু মালু, হা উল্টা পেশ হু মালুহু। এই উল্টা পেশ আসলে কয় আলিফ টানিয়ে পড়তে হয়? এক আলিফ। তাহলে এখানেও কয় আলিফ টানতে হবে? এক আলিফ। মা আগনা আনহু মালুহু। তারপর ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা ওয়া মা। তারপর কাপ জবর কা, সিন জবর সা কাসা, বা জবর বা কাসা বা ওয়া মা কাসা বা। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব ওয়া মা কাসাব। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এবার তাহলে আমরা তৃতীয় লাইনে যাব। এই তৃতীয় লাইনে সর্বপ্রথম যে বাক্যটি আমরা দেখতে পাচ্ছি, এখানে প্রথম হরফটির নাম সিন, তারপর ইয়া, তারপর সোয়াদ। তাহলে কি হবে? সিন জবর সা, ইয়া সোয়াদ জবর ইয়াস, সায়াস। সিন জবর সা, ইয়া সোয়াদ জবর ইয়াস, সায়াস। লাম খারা জবর লা, সায়াস লা, সায়াস লা। আবার বলছি, সিন জবর সা, ইয়া সোয়াদ জবর ইয়াস, সায়াস। লাম খারা জবর লা, সায়াস লা। তারপর এই হরফটির নাম নুন, তারপর খালি আলিফ। তাহলে কি হবে? নুন আলিফ জবর না, র আলিফ দুই জবর রন, না রন। নুন আলিফ জবর না, র আলিফ দুই জবর রন, না রন। সায়াসলা নারন, সায়াসলা নারন। তারপর এই হরফটির নাম কি? জাল, তারপরে তা। তাহলে কি হবে? জাল আলিফ জবর জা, তা জবর তা, জাতা জাতা। তারপর লাম জবর লা, হা জবর হা, লাহা। বা দুই জের বিন, লাহা বিন, লাহা বিন। তাহলে কি হবে? সায়াসলা নারন যাতা লাহাবিন। আবার বলছি, সায়াসলা নারন যাতা লাহাব, যাতা লাহাব। সায়াসলা নারন যাতা লাহাব। এবার তাহলে আমরা এই লাইনটি পড়ব। এই লাইনের সর্বপ্রথম যে হরফটি দেখতে পাচ্ছি আমরা, এই হরফটির নাম কি? ওয়া। তাহলে ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া। এখানে অনেকে প্রশ্ন করতে পারেন যে হুজুর এখানে ওয়ার উপর তো তাজদিদ রয়েছে, তাহলে ওয়াও দুইবার উচ্চারণ হওয়ার কথা। হ্যাঁ, চাইলে ওয়াওকে দুইবার উচ্চারণ করেও করা যাবে। এর জন্য কি করতে হবে? এই যে পূর্বের বাক্যের এই লাস্ট যে হরফটি বা দেখতে পাচ্ছি আমরা, এই বা গিয়ে সরাসরি ওয়াওকে ধরবে। তাহলে কি হবে? বা ওয়াও দুই জের বিউ, এভাবেও পড়া যাবে, অথবা চাইলে এটা আলাদা করে পড়তে পারবেন আর এটাকে আলাদা করে পড়তে পারবেন। তাই আমরা সহজ, যেহেতু আমরা প্রথম পড়তেছি, তাই আমাদের জন্য এভাবে আলাদা করে পড়ায় কী হয়ে যাবে? ভালো হবে। তাহলে চলেন আলাদা করে আমরা পড়ি। তাহলে ওয়াও জবর ওয়া, তাহলে এই ওয়াও গিয়ে সরাসরি মিমকে ধরবে। ওয়াও গিয়ে কাকে ধরবে? মিমকে। তাহলে কি হবে? ওয়া মিম জবর ওয়াব, ওয়া মিম জবর ওয়াব। এই ওয়াও গিয়ে মিমকে ধরবে। তাহলে কি হবে? ওয়া মিম জবর ওয়াব, র জবর র, ওয়াব র। ওয়া মিম জবর ওয়াব, র জবর র, ওয়াব র। হামজা জবর আ, ওয়াব র আ, ওয়াব র আ। তা পেশ তু, ওয়াব র আ তু, ওয়াব র আ তু। হা উল্টা পেশ হু, ওয়াব র আ তু হু, ওয়াব র আ তু হু। তারপর
এই হরফটির নাম কি? হা। আর হা গিয়ে বিবকে ধরবে, কারণ বিবের উপর তাসদিদ। তাহলে হাবিব জবর হাব, হাবিব জবর হাব, বিব আলিফ জবর বা, হাব্বা, হাব্বা। তারপর লাভ জবর লা, তা গিয়ে লাভকে ধরবে, লাভ জবর লা, তা লাভ জবর তাল, লা তাল, হাব্বা লা তাল, হাব্বা লা তাল। তারপর হা জবর হা, ত জবর ত, হা ত, বাজের বি, হা ত বি, হাব্বা লা তাল হাতব, হাব্বা লা তাল হাতব। তাহলে কি হবে? ওয়াবরাতুহু হাব্বালাতাল হাতাব, ওয়াবরাতুহু হাব্বালাতাল হাতাব। এবার তাহলে আমরা লাস্ট লাইনটি পড়ব। এই লাস্ট লাইনে সর্বপ্রথম আমরা যে বাক্যটি দেখতে পাচ্ছি এখানে, প্রথম হরফটির নাম ফা, তার নিচে জের, তারপর ইয়া সাকিন। তাহলে কি হবে? ফায়াজের ফি, ফায়াজের ফি। তারপর জিবিয়াজের জি, জিব গিয়ে ইয়াকে ধরবে, কারণ ইয়ার উপর সাকিন। জিবিয়াজের জি, দালজের দি, জি দি, ফি জি দি। তারপর হা আলিফ জবর হা, ফি জি দি হা, ফি জি দি হা। তাহলে ফি জি দি হা। তারপর যে বাক্যটি দেখতে পাচ্ছি এখানে প্রথম হরফটির নাম হা, হা গিয়ে বাকে ধরবে। তাহলে কি হবে? হা বা জবর হাব, হা বা জবর হাব। তারপর লামের উপর দুই পেশ, আর এই লাম গিয়ে বিমকে ধরবে, কারণ বিমের উপর তাসদিদ। তাহলে কি হবে? লাম বিম দুই পেশ লুম, লাম বিম দুই পেশ লুম, হাব লুম, হাব লুম। তারপরে বিম গিয়ে আবার বিমকে ধরবে, কারণ এই বিম সরাসরি বিমকে ধরার কারণ হলো বিমের উপর তাসদিদ। তাই এই নুন বাদ যাবে, বিম গিয়ে সরাসরি বিমকে ধরবে। বিম বিম জের বিম, বিম বিম জের বিম। তাহলে হাব লুম বিম, হাব লুম বিম, বিম জবর বা, হাব লুম বিম বা, সিন জবর সা, হাব লুম বিম বা সা। দাল দুই জের তিন, হাব লুম বিম বা সা দিন, হাব লুম বিম বা সা দিন। তাহলে কি হবে? ফি জি দি হা হাব লুম বিম বা সাদ, ফি জি দি হা হাব লুম বিম বা সাদ। এই জায়গাটা আবারও বলছি। ফায়াজের ফি, জিবিয়াজের জি, দালজের দি, ফি জি দি, হালিফ জবর হা, ফি জি দি হা। তারপর হা বা জবর হাব, লাম বিম দুই পেশ লুম, হাব লুম, বিম 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 জের বিম, বিম গিয়ে বিমকে ধরবে, বিম বিম জের বিম, বিম জবর বা, বিম বা। তাহলে হাব লুম বিম বা, সিন জবর সা, হাব লুম বিম বা সা। দাল দুই জের দিন, হাব লুম বিম বা সা দিন, ফি জি দি হা হাব লুম বিম বা সাদ, ফি জি দি হা হাব লুম বিম বা সাদ। তাহলে আমরা কি করব? এই সূরাটি যেহেতু একটু কঠিন মনে হচ্ছে হয়তো অনেকের কাছে, তাই কি করবেন? বারবার করে ভিডিও দেখে দেখে চেষ্টা করবেন, এবং যে বাক্যগুলো একটু কঠিন মনে হয় সেগুলো বারবার ট্রাই করবেন। তাহলে ইনশাআল্লাহ এভাবে করে যদি চেষ্টা করেন, আমরা খুব দ্রুতই কোরআন শরীফ পড়তে পারবো। তাহলে প্রথম লাইনটি আমরা আরও একবার বলে দিচ্ছি, কারণ অনেকের কাছে প্রথম লাইনটি একটু কঠিন মনে হচ্ছে, তাই প্রথম লাইনটা আবার বলা হচ্ছে। আর প্রথম লাইনটি যারা ভালো করে পড়তে পারবেন, বাকি লাইনগুলো খুব সহজ, কারণ প্রথম লাইনের উপরে নির্ভর করবে আপনি বাকি লাইনগুলো পড়তে পারবেন কিনা। তাহলে চলেন প্রথম লাইনটি আমরা আরও একবার পড়ি। তা বা জবর তাব, বা তা জবর বাত, তাব বাত,
এ তা গিয়ে বাকে ধরেছে আর বা গিয়ে তাকে ধরেছে। তাহলে তা বা জবর তাব, বা তা জবর বাত, তাব বাত। তারপর ইয়া জবর ইয়া, দাল আলিফ জবর দা, ইয়া দা। এখানে 3 আলিফ টানা হচ্ছে কারণ উপরে চিকন চিহ্নটি এসেছে। তাহলে কি হবে? তাব্বাত ইয়াদা। তারপর হামজা জবর আ, বা ইয়া জের বি, আবি। তাব্বাত ইয়াদা আবি। তারপর লাম জবর লা, হা জবর হা, লাহা। এ বা গিয়ে ওয়াওকে ধরবে, বা ওয়াও 2 জের বিউ, লাহা বিউ। ওয়াও জবর ওয়া, লাহা বিউ ওয়া। তা বা জবর তাব, বা জবর বা, লাহা বিউ ওয়া তাব্বা, লাহা বিউ ওয়া তাব্বা। তাহলে তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। তারপর মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তারপর সায়াসলা নারান যাতা লাহাব। তারপর ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব। তারপর লাস্ট লাইনে ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, হাবলুম মিন মাসাদ। তাহলে আমরা কী করব? শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে বানান করে করে চেষ্টা করব এবং মাঝে মাঝে ভিডিও সাল অফ করে নিজে নিজে চেষ্টা করব। ইনশাল্লাহ আমরা এভাবে চেষ্টা করলে খুব দ্রুতই কোরআন শরীফ পড়তে পারবো। আর যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ইসলাম প্রচারের স্বার্থে হলেও অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে আপনার একটি সাবস্ক্রাইবার উছিলা করে অন্যরাও কোরআন শরীফ শিখতে পারে। আর বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবের মাঝে, যাতে তারাও কোরআন শরীফ শিখতে পারে।